চিড়ের কালাকাঁদ নামটা একটু অন্যরকম শুনতে মনে হলেও দোকানের কালাকাঁদের চেয়েও কোনো অংশে কম নয়। একবার শুধু বানিয়ে দেখুন, খেতে এত ভালো লাগবে প্রথমে খেয়ে বুঝতেই পারবেন না। একদম ভিন্ন স্বাদের রেসিপি বানাতে ইচ্ছে করলে সেরা একটা রেসিপি একদম ঘরে থাকা উপকরণে তৈরি করে নিতে পারবেন। একবার শুধু খেয়ে দেখুন, বিশ্বাসই করতে পারবেন না যে চিড়ে দিয়েও এমন একটা রেসিপি হতে পারে। যাকেই খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো চিড়ের কালাকাঁদ। খেয়ে হয়তো বুঝতেই পারবেন না যে চিড়ে দিয়ে বানানো হয়েছে। খেতে দারুণ লাগে। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিড়ে। চিড়ের কোনো মাপ লাগবে না, বেশি করে বানাতে চাইলে বেশি নিতে হবে, কম করে বানালে কম নিতে হবে। চিড়েটা এখানে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। তো এখানে আমি 2 বারের মতন একটু জল পাল্টে ধুয়ে নিয়েছি। ধুয়ে রাখা চিড়ের মধ্যে নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম দুধ 1 কাপ। এখানে আমি প্যাকেটের চিড়ে নিয়েছি। প্যাকেটের চিড়েটা একটু শক্ত হয়ে থাকে। যদি আপনারা নর্মাল চিড়েটা মানে খুচরো চিড়ে নিয়ে থাকেন, সেক্ষেত্রে এখানে গরম দুধ দিতে হবে না, ধুয়েই সাথে সাথে অল্প নর্মাল দুধ দিয়ে ভিজিয়ে রাখলেও হবে। এবারে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এই দেখুন, এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি 5 মিনিটের জন্য। হালকা কুসুম গরম দুধ দেওয়ার কারণে দেখবেন চিড়েটা খুব সুন্দরভাবে একদম ফুলে যাবে। এই দেখুন, এই কালাকাঁদে সামান্য একটু লবণ ব্যবহার করতে হবে, যেহেতু এটা চিড়ে দিয়ে তৈরি। চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকে একটু কম, খুব বেশি মিষ্টি ভালো লাগবে না। চিনির স্বাদটা আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। ফ্লেভারের জন্য এখানে আমি ছোট এলাচের ভেতরের বীজগুলো একটু আধা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। 3টে এলাচের ভেতরের বীজ নিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচের মতন। এবারে এখানে নিয়েছি 1 চামচের মতন কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু এই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। কর্নফ্লাওয়ার মানে হচ্ছে গিয়ে ভুট্টার আটা। এবারে হাতের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে আমি একটু মেখে নেব। এখানে যতটা সম্ভব একটু ভালো করে মেখে নিতে হবে, যেন চিড়েগুলো গোটা গোটা না থাকে। এখানে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন দেখুন একটু থকথকে রয়েছে আর এরকম হালকা একটু দানা দানা ভাব রয়েছে। ঠিক এভাবে করে একটু মেখে নিতে হবে। আর এদিকে কালাকাঁদটা বসানোর জন্য আমি এরকম একটা ছোট থালা নিয়েছি, সামান্য একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা ভালো করে একটু ব্রাশ করে নেব থালার চারদিকে। গ্যাস ধরিয়ে এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি মেখে রাখা চিড়েটা। সবটুকু চিড়ের মিশ্রণ আমি এখানে নিয়ে নিয়েছি। 2 চামচ দিয়ে দিচ্ছি ঘি। এবারে গ্যাসের আঁচটা হালকা রেখে এটা আস্তে আস্তে করে পাক দিতে থাকবো। আর এখানে কিন্তু খুব বেশি গ্যাসের আঁচটা বাড়িয়ে পাক দেওয়া যাবে না, তাহলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি করে শুকনো হয়ে যাবে, চিড়েটা ভালোভাবে পাক হবে না। আর এখানে দেখবেন এই পাকটা হতেও একদমই সময় লাগবে না, জোর গেলে 2 থেকে 3 মিনিট। আর এই 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন এটা আস্তে আস্তে করে একটু আঠালো হয়ে আসবে আর এরকম একসাথে একটু জড়ো হয়ে আসবে। এই দেখুন, তার মানে এখানে চিড়ের পাকটা খুব সুন্দরভাবে দেয়া হয়ে গেছে।
এবারে আমি গ্যাসের আঁচ থেকে নামিয়ে নিচ্ছি। এবারে থালার মধ্যে আমি একটু সেট করে নেব। তো এই দেখুন খুব সুন্দরভাবে এখানে একটুখানি আমি সমান করে নিয়েছি। উপরে সামান্য একটু আমি বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল। খুব ভালোভাবে এখানে একটুখানি আমি থালার মধ্যে সেট করে নিয়েছি। এবারে এটাকে ভালোভাবে আমি ঠান্ডা করে নেব। মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে, তাহলে দেখবেন এটা খুব সুন্দর একদম সেট হয়ে যাবে, খুব সুন্দর জমে যাবে। এখানে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রাখার কারণে দেখবেন এটা খুব সুন্দরভাবে জমে যাবে। এখন ভালোভাবে ঠান্ডাও হয়ে গেছে। এবারে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। কালাকাঁদ যেভাবে করে কাটা হয় সেভাবে করে একটু কেটে নিচ্ছি। এই দেখুন কতটা সুন্দরভাবে থালা থেকে উঠেও আসছে, আর কতটা দারুণ লাগছে দেখুন। দেখে কোনোভাবে বোঝাই যাবে না যে এইগুলো চিড়ে দিয়ে বানানো হয়েছে। তুলে এবারে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। একদম ভিন্ন স্বাদের রেসিপি বানাতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নিতে পারেন। আর এভাবে শুধু একবার কাউকে বানিয়ে না বলে খাইয়ে দেখুন। প্রথমে দেখবেন কেউ খেয়ে বুঝতেই পারবেন না, না বলা ছাড়া। একদম ঝটপট তৈরি হয়ে যায়, মুখে লেগে থাকবে এই রেসিপিটা। আর দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, আজকে এই কালাকান্দের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।